কনকনে শীতে গরম ভাতে ধোয়া ওঠা লইট্টা শুটকি ভুনা দিয়ে খেতে যে কি ভালো লাগে, যে খাবে সেই বুঝতে পারবে। আর শীত মানেই লইট্টা শুটকি ভুনা, ভর্তা এগুলো খেতে খুবই ভালো লাগে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি ভুনা ঝাল ঝাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আজকে আমি লইট্টা শুটকি ভুনার রেসিপি শেয়ার করব। কিভাবে কাটতে হয়, পরিষ্কার করতে হয়, এ থেকে জেড পর্যন্ত সেটাই শেয়ার করব। তো লইট্টা শুটকি ভুনা করার জন্য এখানে কিছু লইট্টা শুটকি নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ, টমেটো, রসুন আর ধনেপাতা। যেহেতু বাজারের লইট্টা শুটকিগুলো অনেক কেমিক্যাল থাকে এবং লবণ থাকে, তো আমি এগুলো আগে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। তারপরে কিভাবে পরিষ্কার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু শুটকি খেতে পছন্দ করে না, তো আমার রেসিপিটা ফলো করে যদি তৈরি করে নিতে পারো, ইনশাল্লাহ এভাবে শুটকি ভুনা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এক এক করে শুটকিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর বাহিরের শুটকিগুলো কিন্তু অনেক ময়লা থাকে শুটকির গায়ে, লবণ। আর এটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তো কিভাবে পরিষ্কার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু শুকনো মরিচের বোঁটাগুলো বেছে নিচ্ছি, আর এদিকে রসুনের কোয়াগুলো, উপরের যে খোসা ছিল ওগুলো বেছে নিব। আর দেশি রসুন দিয়ে ভর্তা করলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর যারা এখনও ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। তো শুটকি ভুনার জন্য এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিব, আর এখানে 3টা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি কেটে নিব ছোট ছোট টুকরো করে। তো সবগুলো উপকরণ কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তো দেখো সবগুলো উপকরণ কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে শুটকিগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিব। তো পরিষ্কার করে ধোয়ার জন্য এখানে আমি গরম পানি নিয়েছি। তো গরম পানিগুলো আমি শুটকির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে শুটকির গায়ে যে আঁশটে থাকে, ময়লা থাকে, সেগুলো উঠে যাবে এবং পরিষ্কার করে ধুয়ে নিব। তো 3 মিনিটের মতো আমি এদিকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে যে শুকনা মরিচগুলো নিয়েছি, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম এখানে শুকনো মরিচ অ্যাড করতে পারো। আর শুটকি ভুনা ভর্তা মানে ঝাল, ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি কিন্তু এগুলো সেদ্ধ করে নিয়েছি, রসুন আর হলো শুকনো মরিচ। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে জারের মধ্যে আমি শুকনো মরিচ এবং রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে একটা টমেটো কুচি। তো এখানে আমি একটার মতো টমেটো নিয়েছি। রসুন, শুকনো মরিচ এবং টমেটো এগুলোকে আমি ব্লেন্ড করে নিলাম। দেখো আমি অফ ক্যামেরায় শুটকিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শুটকিগুলো কিন্তু অতটা বড় ছিল না, ছোটই ছিল। তোমরা চাইলে বড় ছোট যে যেভাবে বাজার থেকে কিনে আনো ওভাবেই ভুনা করে খেতে পারো। তো দেখো শুটকি ভুনার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিব। তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলোকে আমি একটু ভেজে নিব। ভাজার জন্য এখানে আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আধা চা চামচের মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আমি শুটকিগুলোকে ভেজে নেব। তো শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি তুলে নিব। একদম সরাসরি আমি শিলপাটায় চলে এসেছি। আর এগুলোকে একটু হালকা করে থেতো করে নিব। হালকা করে থেতো করে নিলেই হবে, যেহেতু এটা আমি ভর্তা করব না, ফিনিশিং করব না, হালকা করে থেতো করে নিব।
তো শুটকিগুলো থেতো করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিলাম। তারপরে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু গরম করে নিব। এই পর্যায়ে এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। তো পেঁয়াজগুলোকে হালকা করে আমি ভেজে নিব। তো পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে 2-3টা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি মাঝখান থেকে। তারপরে দিয়ে দিব যে ব্লেন্ড করা টমেটো, রসুন আর শুকনো মরিচ সেদ্ধ করে রেখেছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো কষিয়ে নিব তেলের মধ্যে। আর এখানে কিন্তু আমি আরও শুকনো মরিচের গুঁড়ো দেব, কিন্তু এটা কালারের জন্য দিলাম, এটা কিন্তু ওরকম ঝাল না। তোমরা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। তো 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর আধা চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে, আর এখানে ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচের মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিব। যতক্ষণ মশলার উপরে তেল না আসবে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি বড় একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে কিছু সময় আরও নেড়েচেড়ে নিতে হবে। তারপরে যে থেতো করা লইট্টা শুটকিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন কিছু সময় ধরে জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু পরিমাণে পানি দিয়ে। তো এখানে কিছু পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো লবণটা একটু কম হয়েছিল, তাই সেই ক্ষেত্রে এখানে আবার আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। শুটকিতে কিন্তু লবণ ঝাল এই দুটো কিন্তু ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু শুটকি ভর্তা কিংবা ভুনা খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলাম। তো আমার প্রায় শুটকি ভুনার শেষ পর্যায়ে মুহূর্ত। তো আবারও নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টে নিলাম। তো শেষ পর্যায়ে এসে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। তো ধনেপাতা কুচিগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতে দেখতে যারা এখনও লাইক করো নাই, কমেন্ট করো নাই, প্লিজ একটা লাইক দিবে এবং খুব সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে। আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করতেছো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমার লইট্টা শুটকি ভুনা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তোমাদের সাথে একটু পরিবেশন করব।
আর এই লইট্টা শুটকি ভুনা গরম ভাতের সাথে দুপুরে কিংবা সকালে যেটাই খাও না কেন খুবই খুবই মজার। যে না খেতে পারবে ভাত সেও এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। দেখো কতটা সুন্দর হয়েছে কালার, মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। চলে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।